ফিজিক্সের যে কোনো কেসে বেগ বা অবস্থান বের করার জন্য এই দুটো সূত্র খুবই অতি প্রয়োজনীয় দুটি সূত্র। আমরা যারা ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি এই মোহে এখনও আবদ্ধ আছি তাদেরকে বলে দেই এই সূত্রটা তখনই খাটে যখন এটা হচ্ছে কনস্ট্যান্ট, কিন্তু এ কনস্ট্যান্ট ভেরিয়েবল সব কিছুর জন্যই আমরা চাইলে এই সূত্রটা ইউজ করে বেগ বের করতে পারবো। এবং বেগ কনস্ট্যান্ট হোক ভেরিয়েবল হোক যাই হোক না কেন আমরা চাইলে অবস্থান ভেক্টর বের করতে পারবো। আর আপনারা তো জানেন যে অবস্থান ভেক্টরের পরিবর্তন মানেই হচ্ছে সরণ, অর্থাৎ চাইলে আমরা সরণও বের করতে পারবো। তো এই ভিডিওতে আমরা এই দুটো সূত্রই আজ প্রুফ করে দেখাবো। তো চলুন শুরু করি। তো প্রথমে আমাদেরকে এই সূত্রটা প্রুফ করার জন্য ইন্টিগ্রেশনের কিছু কনসেপ্ট বুঝতে হবে। ইন্টিগ্রেশনের বাংলাটা হচ্ছে যোগজীকরণ, এখান থেকেই অনেকটা ধারণা পাওয়া যায়। যেহেতু মেইনলি ফিজিক্সের জন্য ফিজিক্সকে আমরা ফোকাস করছি, তাই ফিজিক্স দিয়ে বোঝানোর চেষ্টা করি। ধরে নিলাম যে ডিআর, আপনারা জানেন যে ডিআর মানে হচ্ছে ক্ষুদ্র অবস্থানের পরিবর্তন, তাই না? অর্থাৎ খুবই ক্ষুদ্র পরিবর্তন। তো এখন এর সামনে যদি আমি ইন্টিগ্রেশন করি, একে যদি ইন্টিগ্রেশন করি, ইন্টিগ্রেশন মানে হচ্ছে যোগজীকরণ অর্থাৎ যোগ করা। তো এই দেখুন, আমি যদি ছোট ছোট অবস্থানের পরিবর্তনকে যোগ করি তাহলে অবশ্যই আমরা বৃহৎ একটা অবস্থানের পরিবর্তন পাবো, তাই না? আরেকটা উদাহরণ দেই, ধরলাম ডিভি, এটা হচ্ছে ক্ষুদ্র বেগের পরিবর্তন, মানে বেগের পরিবর্তন যদি খুবই ক্ষুদ্র হয় তাহলে আমরা ডিভি দ্বারা প্রকাশ করি। এখন যদি আমরা ইন্টিগ্রেশন বা যোগ করি, ক্ষুদ্র বেগের পরিবর্তনকে যদি আমরা যোগ করি তাহলে অবশ্যই আমরা বৃহৎ একটা বেগের পরিবর্তন পাবো, অর্থাৎ ফাইনাল বেগ মাইনাস ইনিশিয়াল বেগ এটা পাবো। কিন্তু এখানে একটা কথা আছে, আমরা কোন সময় থেকে কোন সময় পর্যন্ত যোগ দিব সেটাও তো একটা কোশ্চেন। তো আমাদের জিরো থেকে অর্থাৎ যাত্রা শুরু থেকে যে কোনো একটা সময় ধরলাম টি পর্যন্ত যোগ দিতে হবে, যে কোনো একটা সময় জিরো থেকে টি সময় পর্যন্ত যোগ দিতে হবে। এই জিরোকে বলা হয় লোয়ার লিমিট এবং টিকে বলা হয় আপার লিমিট। এই জিরো থেকে টি পর্যন্ত যোগ দিতে হবে, অর্থাৎ ইন্টিগ্রেশন করতে হবে। তো এই কনসেপ্টটা মাথায় রেখে চলুন আমরা প্রথমে এই সূত্রটা প্রমাণ করি। যারা ডিফারেন্সিয়েশন করতে পারি তারা তো এই সূত্রটা আমরা সবাই জানি, তাই না? এ ইজ ইকুয়াল টু বেগকে ডিফারেন্সিয়েট করলে আমরা ত্বরণ পাই ডিভি বাই ডিটি। বা একটা কাজ করি, ডিভিকে আমরা এখন এইভাবে লিখি এ ইন্টু ডিটি। এখন খেয়াল করে দেখুন তো, এটা আগের মতোই ক্ষুদ্র বেগের পরিবর্তন, তাই না? কিন্তু আমরা তো চাই বৃহৎ বেগের পরিবর্তন, তাই আমরা উভয় পাশে ইন্টিগ্রেশন করে দেই। কোন জায়গা থেকে কোন জায়গা পর্যন্ত? জিরো থেকে টি পর্যন্ত ইন্টিগ্রেশন করতে হবে, এটাকেও জিরো থেকে টি পর্যন্ত ইন্টিগ্রেশন বা যোগ করতে হবে। এখন ক্ষুদ্র যে বেগের পরিবর্তন এটাকে যদি আমরা যোগ দেই তাহলে আমরা অবভিয়াসলি বৃহৎ একটা বেগের পরিবর্তন পাবো, তাই না? আর বৃহৎ বেগের পরিবর্তন মানেই হচ্ছে ফাইনাল বেগ মাইনাস ইনিশিয়াল বেগ। তো খেয়াল করে দেখুন, আমরা কিন্তু এই সূত্রটা প্রমাণ পেয়ে গেছি। এখন যদি আমরা পরবর্তী সূত্রটা প্রমাণ করার চেষ্টা করি, বা এটা প্রমাণ করলে কিন্তু সাথে সাথে এটাও প্রমাণ হয়ে যাবে। আমরা তো সবাই জানি যে সরণ মানে হচ্ছে অবস্থানের পরিবর্তন, তাই না? তো আমরা তো এটা জানি যে আমরা যদি অবস্থান ভেক্টরকে ডিফারেন্সিয়েট করি তাহলে আমরা পাই হচ্ছে বেগ। তো আবারও এটাকে আমি এভাবে লিখি, dr ইজ ইকুয়াল টু ভি ডিটি। বুঝতে হবে যে dr অ্যাকচুয়ালি কি। dr হচ্ছে ক্ষুদ্র অবস্থানের পরিবর্তন, কিন্তু আমাদের তো দরকার বৃহৎ অবস্থানের পরিবর্তন, তাই ইন্টিগ্রেশন বা যোগ দিতে হবে। কোন জায়গা থেকে কোন জায়গা পর্যন্ত? যাত্রা শুরু থেকে ধরলাম টি সময় পর্যন্ত ইন্টিগ্রেশন করতে হবে, তো বাম পাশেও একই সময় পর্যন্ত ইন্টিগ্রেশন করব। তো আবারও খেয়াল করি, ডিআর হচ্ছে ক্ষুদ্র অবস্থানের পরিবর্তন। যদি আমি ইন্টিগ্রেশন করি তাহলে যোগ করি তাহলে বৃহৎ একটা অবস্থানের পরিবর্তন পাবো। আর পরিবর্তন মানেই হচ্ছে ফাইনাল অবস্থান মাইনাস ইনিশিয়াল অবস্থায় বস্তুটা যেই জায়গায় ছিল সেই অবস্থান। খেয়াল করে দেখুন, আমরা কিন্তু আবারও সূত্রটা প্রমাণ পেয়ে গেছি। তার মানে হচ্ছে যে আবার এটা মানে তো আমরা সবাই জানি সরণ, তাই না? কারণ সরণ মানেই তো অবস্থান ভেক্টরের পরিবর্তন। তো খেয়াল করে দেখুন, এটার প্রমাণও কিন্তু আমরা পেয়ে গেছি। এখন কথা হচ্ছে যে আমরা এইগুলোকে ম্যাথে কিভাবে ইউজ করব, তাই না? ধরুন ইন্টিগ্রেশন করে কিভাবে আমরা সরণ বের করব, একটা এক্সাম্পল দিতে হবে আপনাদেরকে। তো এক্সাম্পল দেওয়ার আগে প্রথমে আমি আপনাদেরকে একটা সূত্র মাথায় মনে করিয়ে দেই, একটা সূত্র লিখে দেই। সেই সূত্রটা হচ্ছে
ধরে নিন আপনি টি টু দি পাওয়ার সামনে কোনো একটা কনস্ট্যান্ট আছে এবং টি টু দি পাওয়ার এনকে ডিফারেন্সিয়েট করতে চান এ থেকে বি পর্যন্ত, তাহলে এটাকে কিভাবে ইন্টিগ্রেশন করবেন? সিটা সি এর মতোই থাকবে, জাস্ট উপরে যে পাওয়ার আছে সেটা 1 বৃদ্ধি পাবে এবং উপরে যা লিখেছেন সেটা নিচে লিখতে হবে। এবং এই যে আপনার যেই আপার লিমিট এবং লোয়ার লিমিট এ এবং বি সেটাকে এইভাবে লিখতে হবে। এটা এইচএসসি ম্যাথ বই আপনি পেয়ে যাবেন, বাট এখানে আমরা সূত্রটি ইউজ করে ফিজিক্সে কিভাবে ইউজ করতে হয় সেদিকে ফোকাস করব। তো এই সূত্রটা কিভাবে ইউজ করতে হয় প্রথমে সেটা আগে শিখাই। তো ধরে নিন যে একটা এক্সাম্পল দেই, ধরলাম 5 ইন্টু টি কিউব, এটাকে ধরুন আমরা ইন্টিগ্রেশন করতে চাই, ধরলাম 0 থেকে 5 পর্যন্ত। কিভাবে এখন ইন্টিগ্রেশন করব খেয়াল করে দেখুন। তো এই সূত্র অনুসারে 5 এর মতোই থাকবে, জাস্ট উপরে যে পাওয়ার আছে সেটা 1 বৃদ্ধি পাবে এবং উপরে যা লিখেছি ওটাকে আবার নিচে লিখতে হবে। এরপর এইভাবে একটা থার্ড ব্র্যাকেট দিতে হবে। থার্ড ব্র্যাকেটের ভেতরে কতগুলো কনস্ট্যান্ট আছে সেটা বড় কথা না, আপনি চাইলে এই কনস্ট্যান্টগুলোকে বের করে দিতে পারেন। জাস্ট এটাই মাথায় রাখবেন যে থার্ড ব্র্যাকেটের ভেতরে যাতে টি থাকে। ওকে, আচ্ছা, এই আপার লোয়ার লিমিট তো 0 আর আপার লিমিট হচ্ছে 5। এখন খেয়াল করে দেখুন এই জায়গাটা খুবই ইম্পর্টেন্ট। এই 5 এর মানটা আমার টিতে বসাতে হবে, তো বসিয়ে দিলাম 5 টু দি পাওয়ার 4। তারপর এই হচ্ছে আমাদের সূত্রের মাইনাস এবং 0কে টিতে বসাতে হবে, তাহলেই কিন্তু আপনি ইন্টিগ্রেশন করে এটার আনসার পেয়ে যাবেন। আচ্ছা, তো এই সূত্রগুলো ইউজ করে আমরা পরবর্তী ভিডিওতে এরকম ত্বরণ দেওয়া থাকলে কিভাবে বেগ বের করতে হয় সেটা শিখব। তারপর বেগ দেওয়া থাকলে কিভাবে অবস্থান বের করতে হয় অর্থাৎ আর ভেক্টরটা বের করতে হয় সেটা শিখব। তো পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। এবং এই প্লেলিস্টে আমরা এইচএসসি ফিজিক্সের জন্য যতটুকু ক্যালকুলাস দরকার সেগুলো কভার আপ করার চেষ্টা করছি। এই প্লেলিস্টের ভিডিওগুলো আপনি চাইলে দেখতে পারেন। সো থ্যাংক ইউ।